আমরা বর্তমানে এসএসআইটি টিভির লাইভে চলে এসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় অতিথি, বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং হসপিটালের অত্যন্ত প্রিয় দক্ষ মানুষ, সকলের প্রিয় মানুষ, ডক্টর সুব্রত মণ্ডল সাহেব। আমরা লাইভে ওনাকে নিয়ে নিয়েছি। আজকে শুনবো স্বাস্থ্য বিষয়, দীর্ঘদিন ধরে উনি পরিষেবা দিচ্ছেন। তো স্যার, আমরা সরাসরি চলে যাচ্ছি দু তিনটে স্বাস্থ্য নিয়ে আজকে আপনার মানে আমরা জানতে চাইবো, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি এই বারাসাত হসপিটালে একজন সুপার হিসেবে কাজ করছেন এবং খুব দক্ষতার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, আমি জানতে চাই যে বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ নানা ব্যাধি এবং রোগের সম্মুখীন, এই বিষয়ে আপনার কি বক্তব্য? প্রথমেই আগে অনুষ্ঠানের শুরুতেই বলি, এসএসআইটি চ্যানেলকে আজকে শুভারম্ভ। আমি প্রার্থনা করব আগামী দিনে সামাজিক দায়িত্ব পালন করবে এই চ্যানেলটি এবং আমাদের প্রত্যেকটা দর্শকের অত্যন্ত প্রিয় চ্যানেল হয়ে উঠুক, আমি এই প্রেয়ার করি। এবার যে প্রশ্নটা রেখেছো, তাতে করে আমাদের দেখো, এই যে আমরা বলি না যে রোগ বা রোগের চিকিৎসা, প্রথম হচ্ছে যে আমরা যদি একটু সচেতন হই তাহলে প্রথমেই আমরা বহু রোগকে কিন্তু আটকাতে পারি। এটাকে বলা হয় প্রিভেনশন। এবার রোগ হয়ে গেলে এবার তার তো চিকিৎসা পদ্ধতির মধ্যে ঢুকে যাবে, সেটা একটা পার্ট। কিন্তু আমরা কিন্তু একটু যদি সচেতন, অর্থাৎ আমাদের এই যে আমাদের বাপ ঠাকুরদার আমলে একরকম লাইফস্টাইল ছিল, এখনকার লাইফস্টাইলটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক। এবং সব থেকে বড় কথা যে সেখানে চেঞ্জ বলতে খাবারের সময় চেঞ্জ হয়ে গেছে, ঘুমানোর সময় চেঞ্জ হয়ে গেছে, সকাল দুপুরের খাবারের টাইম চেঞ্জ, রাতের খাবারের টাইম চেঞ্জ। এবং আর একটা যেটা সব থেকে বড় কালপ্রিট বলতে বলি আমি, সেটা হচ্ছে টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আমাদের যে জেনারেশনের মধ্যে গ্রাস করেছে, এইগুলো কিন্তু বহু রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেটা কিন্তু একটা সময় এই পরিমাণ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে বলা যেতে পারে যত আমরা আধুনিক হচ্ছি তত কিন্তু এই রোগগুলোর কবলে কিন্তু আমরা পড়ছি। স্যার, আমরা কিছু কিছু রোগ নিজেদের ভুলের কারণে, আমাদের এই জীবনযাত্রার ভুলের যে কারণে আমাদের মহামারী হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের এই যে সুস্বাস্থ্য, এই সুস্বাস্থ্য থাকতে গেলে আমাদের যে লাইফস্টাইল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিষয়ে আপনি কি বলছেন? একদমই তাই, আমি তো বললাম লাইফস্টাইল, তার সাথে হচ্ছে খাদ্যাভ্যাস। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে যে সকালবেলা সময় মতো ঘুম থেকে ওঠা, একটা আমরা সকালে জল খাবারটা সময় মতো খাওয়া, দুপুরের খাবারে একটা কি পরিমাণ খাওয়া হয়, আমরা যেগুলো বলে থাকি সমস্ত, মানে যে সমস্ত রুগী দেখি বা তার বাড়ির লোককে বলি, গাইড করি, রাত্রিবেলা কখন খাওয়া উচিত। এবং আমি মনে করি একটা সুস্থ মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকে তবেই আমার সমাজ তার কাছ থেকে পজিটিভ কিছু আশা করবে। যদি একটা মানুষ সে অসুস্থ থাকে, তার সে যত চেষ্টাই করুক, তার কাছ থেকে কিন্তু পজিটিভ কিছু সোসাইটি কিন্তু খুব একটা পাবে না। সেই জন্য একটা মানুষের সুস্থ থাকাটা সব থেকে বেশি জরুরি। এবং সেখানে কিন্তু শুধু ডাক্তার দিয়ে সুস্থ হওয়া যায় না, যাবেও না। আগে তাকে নিজেকে সচেতন হতে হবে, তার লাইফস্টাইলটাকে আগে বলা যায় যে লাইফস্টাইলটাকে আগে সুস্থ করে তুলতে হবে। তারপরে দেখা যাবে যে হচ্ছে যে অটোমেটিক্যালি সে কিন্তু মানে তার যেটা অসুস্থতা অনেকাংশে সে নিজেই কমাতে পারছে। বাকি যেটা হয়, আমরা যখন চিকিৎসক হিসেবে আমাদের কাছে যখন কোনো রুগী আসে, তার তো যা যথাযোগ্য যা চিকিৎসা সেটা হয়ই। এই যে কিছুদিন আগে যেটা কোভিড এর একটা এপিসোড গেল, সেই সময় তো আমরা দেখেছি যে মানুষ অনেক সময় যারা সচেতন ছিল বা যারা আমাদের যে সমস্ত আমরা যেগুলো অ্যাডভাইস করেছি, যেভাবে মানে সতর্ক করেছি, যারা মেনে চলেছে তারা মোটামুটি অনেকাংশেই বাঁচতে পেরেছে। এবার অনেকাংশে যারা দেখা যাচ্ছে যে সেগুলো শোনেনি বা সেইভাবে গুরুত্ব দেয়নি, অনেক ক্ষেত্রেই বিপজ্জনক অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে